শ্রীমদ্ ভাগবত 11 অধ্যায় বিশ্বরূপ প্রদর্শন যোগ 37 নম্বর শ্লোক। কামাচ্চাতেন নামেরক্ষ্মাহান্তনা গরিয়াসে ব্রহ্মণাহো পাদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সদসত্তত্ব পরমযত। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, কেন সকলে তোমাকে নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর, তত্ত্ব বা অনিশ্বর ব্রহ্ম। এইভাবে প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়, তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম আত্মা। অর্জুন শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করেছেন, যারা অর্থ তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে অধীন নয়। আর দেবেশ কথাটির অর্থ তিনি সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি সমগ্র চরাচরের আশ্রয়। অর্জুন এটি বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন, তা ছিল খুবই স্বাভাবিক, কারণ তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। অর্জুন, সৃষ্ট ব্রহ্মা জন্ম হয় শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ্য গর্ভোৎকষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে। উদগত কমলের মধ্যে, তাই ব্রহ্মা ও তার থেকে উদ্ভূত শিব এবং সমস্ত দেবদেবীরাও শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয়। অক্ষরামু শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই জড় জগৎ বিনাশশীল, কিন্তু ভগবান এই জড় সৃষ্টির অতীত। তিনি সর্বকারণের পরম কারণ এবং তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব, এমনকি এই জড় সৃষ্টি থেকে গরিয়ান, তাই তিনি মহাত্তম ভগবান। প্রেম সে বলো রাধে রাধে।